নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সঙ্গে স্বাগত জানাই। GEECL গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটি আমাদের আসানসোল সাউথ ব্লকের মধ্যে অপারেট করে। এটার মেন যেখানে কারখানাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের রানীগঞ্জের সাউথ ব্লকে। এবার কথা হচ্ছে এটার মধ্যে যত কর্মচারী বা ওয়ার্কার কাজ করছেন বর্তমানে তারা কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছেন কি পাচ্ছেন না, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরবো। আর আমি আপনাদেরকে এটা অনুরোধ করব, আপনারা দেখবেন আপনারা কোন ক্যাটাগরির মধ্যে কাজ করছেন, আনস্কিল, সেমি স্কিল, স্কিল না হাইলি স্কিল না সিকিউরিটি গার্ডের মধ্যে আপনারা রয়েছেন, কোন জোনে আপনারা রয়েছেন, এ জোন, বি জোন, সি জোন, আপনাদের যে ন্যূনতম মজুরি হবে সেটা মাসের শেষে কত এসে দাঁড়াবে, আপনারা কেটে কুটে কত টাকা হাতে পাবেন, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো শ্রমিকদের স্বার্থে। এবার দেখুন, আপনারা যদি GECL এর মধ্যে কাজ করছেন বর্তমানে, তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরিটা দাঁড়াবে মাসের শেষে, সেটা আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিলে কত এসে দাঁড়াবে সেটা বলার আগে আমি আপনাকে এটা বলতে চাই, এই কোম্পানিটি যেটাতে আপনারা কাজ করছেন সেই কোম্পানিটি যোগেন্দ্র কুমার মোদির 1992-তে স্ট্যাবলিশ করেন। তারপর এটা আস্তে আস্তে ভারত সরকারের কাছে পেট্রোলিয়াম, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশনের কাছ থেকে লাইসেন্স নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অপারেট করছে। বর্তমানে এটা তামিলনাড়ুতে একটি কোম্পানি রয়েছে। এবার কথা হচ্ছে কোম্পানিটির কাজ কি। এই কোম্পানিটির কাজ হচ্ছে আপনার কোল বেড মিথেন বের করে। এই কোম্পানিটি যেখানে যেখানে কয়লা বেরিয়ে যায় সেখান থেকে গ্যাসটা বের করে নেয়। এই গ্যাসটা বের করে মিথেন গ্যাস, CH4 মিথেন গ্যাস বের করে, সেটা আমাদের নর্মাল বাকি যেখানে যেখানে এই গ্যাসের প্রয়োজন হয় সেখানে সেখানে এটা বিক্রি করে দেওয়া হয়। এবার এই গ্যাসটি আমাদের বার্নপুরের মধ্যে ইসকো স্টিল প্ল্যান্ট হচ্ছে অনেক বড় একটা কনজিউমার, এরা নিয়ে থাকে। দেখুন, এছাড়াও এটা মার্জার কার সাথে রয়েছে IOCL এবং BPCL। IOCL হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং BPCL ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই দুটো কোম্পানির সাথে এটা কিন্তু টাই আপ রয়েছে। চলুন এবার আমি আপনার কাছে ওই নোটিফিকেশনটা দেখিয়ে দিই, যেটাতে এখন বর্তমানে আপনাদের যে ন্যূনতম মজুরি সেটা কত এসে দাঁড়াচ্ছে সেটা আমরা জানবো। কেন্দ্রীয় হারে বেতন মান আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা অবশ্যই আপনার কোম্পানির কাছে জানাবেন, আর আপনারা আমাকে কমেন্ট বক্সেও নিজেদের মতামত দিতে পারেন। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমরা নোটিফিকেশনটা দেখে নিই। দেখুন, আপনারা যেমন দেখতে পাচ্ছেন মিনিমাম ওয়েজেস চিফ লেবার কমিশনার, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লেবার কমিশনারের ওয়েবসাইট। এখান থেকে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয় প্রত্যেক বছর, একবার এপ্রিল মাসে একবার অক্টোবর মাসে, যেখানে রিভাইজ করা হয় আপনার যে ভিডিওটা বাড়ানো হয় সেটা এখান থেকে করা হয়। আপনারাও চাইলে এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারেন। এখানে দেখুন, এখানে যেটা দেওয়া রয়েছে, দেখুন ভিডিও অর্ডার এপ্রিল 2026, এপ্রিল 2026-এর মধ্যে আপনার যে ন্যূনতম মজুরি কত এসে দাঁড়িয়েছে চলুন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিই। এখানে যেটা বলা রয়েছে সেটা কি বলা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নাম্বার দেওয়া রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, অফিস অফ চিফ লেবার কমিশনার, সেন্ট্রাল, নিউ দিল্লি। এবার এখানে এটা অর্ডারটা পাস করা হয়েছে। দেখুন, আমি এখানে এটা এগ্রিকালচারের জন্য দেওয়া হয়েছে, সেটা আমি এখানে দেখবো না, আমি সোজা চলে যাব সেই জায়গাটাতে যেটা আমাদের জন্য কার্যকর। এবার আমি আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন এখানে বলা রয়েছে, দেখুন 30 তারিখ 3 মাস 2026, এটার মধ্যে কি বলেছে। এই নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে আমাদের মার্চ মাসে, তারপর থেকে এটা কিন্তু সর্ববৃহৎ ভারতে লাগু করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, দ্য রেটস অফ ভ্যারিয়েবল ডিএনএস অ্যালাউন্স ফর দ্য এমপ্লয়েজ এমপ্লয়েড ইন কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস or runways or building operations, including laying down underground electrical, wireless, radio, television, telephone, telegram, and overseas communication cables and similar other underground cable work, electrical lines, ওয়াটার সাপ্লাই লাইন্স অ্যান্ড সিওয়েজ পাইপলাইন্স। দেখুন, যত রকমের কাজ হয়েছে সকল কাজগুলোকে এখানে কিন্তু ভাগ করা হয়েছে। এখানে যেটা মূলত আমি আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে, দেখুন এখানে ক্যাটেগরিকে দেখুন, স্কিল ক্যাটেগরি ভাগ করা হয়েছে, ভিডিওটা যেটা ভাগ করা হয়েছে সেটা পার ডে অনুযায়ী কত হবে। আনস্কিলদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 304 টাকা বেড়েছে, বি জনে 256 টাকা, সি জনে 206 টাকা। আবার সেমি স্কিল বা আনস্কিল সুপারভাইজারে 339 টাকা, বি জনে 287 টাকা, আবার সি জনে 240 টাকা। আবার স্কিল্ড বা ক্লারিক ক্ষেত্রে 371 টাকা, বি জনে 339 টাকা, আবার সি জনে 287 টাকা। আবার হাইলি স্কিল্ডের ক্ষেত্রে দেখুন 401 টাকা, বি জনের ক্ষেত্রে 371 টাকা, আবার সি জনের ক্ষেত্রে 339 টাকা। এটা হচ্ছে
আপনার প্রাপ্য, যেটা আপনার বেড়েছে। এবার এখানে এই কথাটা খুব স্পষ্টভাবে লিখে দিয়েছে, দেখুন, therefore the minimum rates of wages showing the basic rates and variable DNS allowance payable with effect from 1/4/2026 থেকে এটা কিন্তু পেয়েবল হয়ে গেল। মানে প্রত্যেকটা এরিয়াতে এই রেটটা কিন্তু দিতে হবে। এইবার আপনাকে এটা দেখতে হবে যে আপনি কত পাচ্ছেন। দেখুন, এখানে আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিল চারটা রেট দেওয়া রয়েছে। এই চারটা রেটটা হচ্ছে, দেখুন, যদি আপনারা এই জন্য এরিয়াতে রয়েছেন তাহলে আপনারা পাবেন 827 টাকা, বি জনে থাকলে 693 টাকা, সি জনে 556 টাকা। এটা কিন্তু আনস্কিল্ড এর ক্ষেত্রে। আবার আপনারা যদি সেমি স্কিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাহলে আপনারা পাবেন এই জনের ক্ষেত্রে 918 টাকা, বি জনের 781 টাকা, সি জনের 750 টাকা। আবার যখন আপনারা স্কিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাহলে এই জনে পাবেন 1008 টাকা, বি জনে পাবেন 918 টাকা, সি জনে পাবেন 781 টাকা। আবার হাইলি স্কিল যদি ওয়ার্কার হিসেবে কাজ করছেন তো এই জনে পাবেন 1094 টাকা, বি জনে পাবেন 1008 টাকা, আবার সি জনে পাবেন 918 টাকা। আপনি এই রেটটা গভর্নমেন্ট গ্যাজেটের সাথে মিলিয়ে দেখে নিতে পারেন। এর থেকে কম মজুরি কিন্তু আপনার দেওয়া হবে না। এবার চলুন আমি এখান থেকে একটা রেট বেছে নিই, কি আপনারা ওই রেটে পেমেন্টে পাচ্ছেন কি পাচ্ছেন না, চলুন আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিই। এটার জন্য আমরা বিজন এরিয়াটা ধরে নিলাম। মনে করুন বিজন এরিয়া, আমি আসানসোলে থাকি, আর আসানসোলের মধ্যে এই কোম্পানিটা অপারেট করে থাকে, তাহলে আমি আসানসোলের মধ্যে এই কোম্পানিটার কিভাবে ওয়ার্কাররা পেমেন্ট পাচ্ছে সেটা আমি এখানে খুব স্পষ্টভাবে বোঝাতে পারবো। আর আসানসোল বা বার্নপুরের বাসী যারা রয়েছেন, যারা এই কোম্পানির আন্ডারে কাজ করছেন, তারাও কিন্তু উপকৃত হবেন। তাহলে আমি আনস্কিল্ডে সর্বপ্রথম চলে আসি। দেখুন, এখানে আনস্কিল্ডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, দেখুন, বিজন এরিয়া হচ্ছে আমাদের আসানসোল। তাহলে আমি 693 টাকা যেটা রয়েছে সেটা আমরা এখানে ক্যালকুলেটরে যাব, 693 ইন্টু 26, এটা হয়ে গেল আনস্কিল্ডের ক্ষেত্রে। এবার এখানে যারা কাজ করছে তাদের মনে করুন আমি পিএফ মাইনাস করে দিলাম, ইএসআইসি মাইনাস করে দিলাম, আর প্রফেশনাল ট্যাক্স মাইনাস করে দিলাম। তাহলে এসে দাঁড়ালো আমার 15,606 টাকা। আবার দেখুন, আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বি সেমি স্কিলের ক্ষেত্রে 781 টাকা, 781 ইন্টু 26, এখানে আমি পিএফ মাইনাস করে দিলাম, ইএসআইসি মাইনাস করে দিলাম, প্রফেশনাল ট্যাক্স মাইনাস করে দিলাম। তাহলে দেখুন সেমি স্কেলে পাচ্ছে 17,605 টাকা। আবার এখানে দেখুন সি জন, বি জন এরিয়াতে 918 টাকা স্কিল্ডের ক্ষেত্রে, 918 টাকা স্কিল্ডের ক্ষেত্রে। এখানে আমি পিএফ মাইনাস করে দিলাম, ইএসআইসি মাইনাস করে দিলাম, প্রফেশনাল ট্যাক্স মাইনাস করে দিলাম। তাহলে হয়ে গেল 20,716 টাকা, এটা স্কিল্ডের জন্য। আবার অন্যদিকে দেখুন, এখানে 1008 টাকা বিজনে, 1008 টাকা হাইলি স্কিল্ডের জন্য। এখানে আমরা পিএফ মাইনাস করব, ইএসআইসি মাইনাস করব, আর প্রফেশনাল ট্যাক্স আমরা এখানে 150 টাকা ধরে মাইনাস করে দেবো। তাহলে এই ব্যক্তির হয়ে যাচ্ছে 22,740 টাকা। কিন্তু আমরা জানি যে 21,000 টাকার উপর পেমেন্ট বা স্যালারি চলে গেলে ইএসআইসির যে রুল রয়েছে সেটা কিন্তু আর পাওয়া যায় না। দেখুন ইএসআইসি, দেখুন ইএসআইসি যদি যে সিলিং লিমিটটা রয়েছে সেটা হচ্ছে 21,000 টাকা, 21,000 থেকে যদি 1 টাকাও আপনার প্লাস হয়ে যায় তাহলে কিন্তু ইএসআইসি বন্ধ হয়ে যাবে। এটাই আমরা জানি এখনো অবধি। এরপর চলুন আমি আপনাদেরকে লোকেশন গুলো বলে দিই, যে লোকেশনে আপনারা নিজেদের ন্যূনতম যে মজুরি সেই রেটটা বুঝতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। দেখুন, এই যে অর্ডারটা পাস করা হয়েছে সেই অর্ডারটার মধ্যে এখানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, দ্য প্রেজেন্ট ক্লাসিফিকেশন সিটিজ এরিয়া এবিসি ইনক্লোজড, অ্যানেক্স 1 এ এবিসি এরিয়াগুলো ভাগ করে দেওয়া হয়েছে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট বলা হয়েছে, দেখুন, দ্য ইনস্ট্যান্ট নোটিফিকেশন ইজ বিং ইস্যুড in pursuance of subsection 2 of section 69 of the Code on Wages 2019, 29 of 2019, and shall remain in force till the corresponding order is issued in pursuance of subsection 2 of the section 7 of the said code. এতদূর পর্যন্ত আমি আশা করব আপনারা বুঝতে পেরে গেছেন। এরপর চলুন আমি আপনাকে সেখানে নিয়ে যাই যে জায়গাতে আপনারা যারা খুঁজছেন, যেখানে আপনাদের যে ন্যূনতম মজুরি যেটা আপনারা পাচ্ছেন সেটা কোন এরিয়া বেসিসে আপনারা পাচ্ছেন।
দেখুন এখানে এই জায়গাটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনারা আমার টেলিগ্রাম থেকে ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে এরিয়া এ যেমন দিয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, গ্রেটার মুম্বাই, কলকাতা, নবী মুম্বাই, হায়দ্রাবাদ, কানপুর, চেন্নাই, নাগপুর, লখনৌ, পুনে, ফরিদাবাদ কমপ্লেক্স, গাজিয়াবাদ, নয়ডা, সেকেন্দ্রাবাদ, গুরগাঁও, এগুলো হলো এরিয়া এ। আবার এরিয়া বি, দেখুন এরিয়া বি এর মধ্যে কারা রয়েছে। এরিয়া বি এর কিন্তু লিস্টটা অনেক বড়, এরিয়া বি এর লিস্টটা মোটেও ছোট নয়, এটা অনেক বড়। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এ জন এরিয়া, বি জন এরিয়া, এই দেখুন আসানসোল, যদি আপনারা আসানসোলে রয়েছেন তাহলে এই রেটটা পাবেন। আবার আবার এখানে আপনারা দেখতে পাবেন রাঁচিতে যদি রয়েছেন তাহলে বি জন এরিয়া, আবার যদি জামশেদপুরে থাকছেন তাহলে বি জন এরিয়া। চলুন এবার নিচের দিকে যাই, মনে করুন হ্যাঁ যদি আপনারা দুর্গাপুরে থাকছেন, এই দেখুন দুর্গাপুরে কিন্তু বিজন এরিয়া। আর আপনারা এই জায়গাটা লক্ষ্য করুন, দেখুন এরিয়া সি, এরিয়া সি, এরিয়া সি যতগুলো রয়েছে সেই সবগুলো এরিয়া এখানে মধ্যে মেনশন করা নেই, সেগুলো সব ক্ষেত্রেই কিন্তু এই মিনিমাম যে সেক্টর যে রুলটা থাকবে সেটা এক্সটেন্ড করা থাকলো এখনো অবধি, যতক্ষণ না এটা কমপ্লিটলি সার্কুলেট হচ্ছে পুরো ভারতবর্ষের মধ্যে। আর এখানে দেখুন ইউ এর মানে হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশন,